নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 26শে এপ্রিল 2024। আজকে শুক্রবার হয়, মার্কেটে থাকছে সেন্সেক্সের এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট, ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স দেখি কেমন অবস্থায় রয়েছে। ইউএস ফিক্স দেখুন, মার্কেট রেঞ্জ বাউন্ডি রয়েছে। মার্কেটের নিচের দিকে সাপোর্ট ওই 14.5 এর কাছাকাছি এবং উপরের দিকে রেসিস্ট্যান্স 18.8 এর কাছাকাছি। তো মার্কেট মোটামুটি লো ফিক্স সিনারিওতেই ট্রেড করছে। ইউএস 10 ইয়ার বন্ডেলও উপরের দিকে লাগাতার উপরের দিকে যাচ্ছে এবং এটি খুব যে ভালো সংকেত সেটি নয়। তো মার্কেটের নিচের দিকে ডিপ আসলে আমাদের উৎফুল্লতার কারণ সৃষ্টি হবে। সেক্ষেত্রে 4.36%-এর কাছাকাছি মার্কেটে রয়েছে সাপোর্ট। ইউএসটি 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে আবার বাইং দেখা যাচ্ছে। 17,300-এর জোন থেকে মার্কেটে আবার বাইং আসছে। 17,000-এর জোন থেকেই বাইং আসছে। তো এটি হলো 17,000-এর জোন। তো এখান থেকে মার্কেটে পুনরায় আমরা বাইং দেখতে পাচ্ছি। এরপর ছিল ইউএস 30 মানে হলো ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আমরা দেখছি যে মার্কেট বেশ খানিকটা টপ থেকে কারেক্টেড হয়েছে। তো মার্কেটে 37,000-এর লেভেল হচ্ছে মার্কেটের খুব ভালো একটা বাইং জোন, তার কাছাকাছি, অথবা 36,362 যেখানে 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট রয়েছে, সেখানেও মার্কেটে কিন্তু লং করার ব্যাপারে ভাবা যেতে পারে। S&P 500 আমরা দেখছি যে নিচের দিক থেকে বাইং আসছে। এই জোনটাকে আমাদের মার্ক করে রাখতে হবে। এখান থেকে মার্কেটে বাইং এসেছে, তো পরবর্তীকালে এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা তখন রেডি হয়নি তাই তো 5,000-এর লেভেলের কাছ থেকে মার্কেট কিন্তু বারবার বাইং প্রপেন্সিটি দেখিয়েছে। এফটিএসি ইউকের মার্কেট রয়েছে অত্যন্ত স্ট্রং। সেক্ষেত্রে মার্কেটে 8,000-এর লেভেল গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে। গোল্ড ক্রমাগত উপরের দিকে যাচ্ছিল, সামান্য কারেকশন হয়েছে। 2300 লেভেল এখন বর্তমানে মার্কেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট, সুতরাং এই লেভেলটিকে মার্ক করে রাখতে হবে। ডলার ইন্ডেক্সও অত্যন্ত স্ট্রং, মার্কেটে ট্রেড করছে 102 থেকে 106-এর মধ্যে। তো 104-এও গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট রয়েছে, সেখানে মার্কেট যদি নিচে আসে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ইউএসডি আইএনআর সামান্য উইকনেস দেখাচ্ছে। তো মার্কেটের যে পরবর্তী সাপোর্ট রয়েছে 82.78, অতটা নিচে আসবে বলে মনে হয় না। 83-এর কাছাকাছি থাকবে মার্কেটে 200-ডে মুভিং অ্যাভারেজেরও সাপোর্ট। এরপর চলে যাব ইউরো ইউএসডি ক্রমাগত রেঞ্জ বাউন্ডি রয়েছে। তো মার্কেটে 1.07-এর কাছাকাছি রয়েছে মার্কেটের সাপোর্ট। এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এরপরে ইথেরিয়ামের চার্টে দেখা যাচ্ছে যে মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে 2619 এবং 3394-এর মধ্যে। এর ক্ষেত্রে সামান্য ডিপ এলে 26,910-এ মার্কেটকে লং করার অবকাশ পাওয়া যাবে। বিটকয়েনে রয়েছে একটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা এবং এক্ষেত্রে 62,428-এ রয়েছে গুরুত্বপূর্ণ সাপোর্ট। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স ক্রমাগত নিচে আসছে, সাপোর্ট রয়েছে। প্রথম সাপোর্ট 1684, যেখানে 200-ডে মুভিং অ্যাভারেজ। এরপরে 1383-তে রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। ইন্ডিয়া ভিক্স 9.72 কাছাকাছি রয়েছে, যেটি গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। সুতরাং এখান থেকে ভিক্স বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলেও মার্কেট কিন্তু স্ট্রং। এক্ষেত্রে মার্কেটে ডিপ আসার জন্য অপেক্ষা করা উচিত। 7.104%-এ রয়েছে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। নিফটিতেও অত্যন্ত স্ট্রং চার্ট, মার্কেট পুনরায় অল টাইম হাই হিট করার খুব কাছাকাছি রয়েছে। এক্ষেত্রে মার্কেটে যে সাপোর্ট জোন, যেখানে লং করার একটি উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে, সেটি হলো 21,785, এবং যদি আরও একটু ডিপ আসে সেক্ষেত্রে 20,700-এর কাছাকাছি রয়েছে মার্কেটে 200-ডে মুভিং অ্যাভারেজের সাপোর্ট। এরপরে ব্যাঙ্ক নিফটিতেও আমরা দেখছি যে মার্কেট স্ট্রং, অল টাইম হাই খুব বেশি দূরে নেই, প্রায় 1%-এর কাছাকাছি। অল টাইম হাই থেকে 1%-এর নিচেই মার্কেট ট্রেড করছে। এরপরে ফিননিফটিতেও মার্কেট স্ট্রং, অল টাইম হাই জোনে মার্কেট প্রবেশ করার চেষ্টা করছে। এখানে পুনরায় ব্রেকআউট আসবে না এরকম কোনো নিশ্চয়তা নেই, অর্থাৎ মার্কেট অত্যন্ত স্ট্রং। মিড ক্যাপ নিফটিরও চার্ট অত্যন্ত স্ট্রং, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ দুটি রেজিস্ট্যান্স রয়েছে, সুতরাং এখানে সামান্য প্রফিট বুকিং আসতে পারে। এই 10,900-র কাছাকাছি মার্কেটে রয়েছে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স লাইন।
এবং রেজিস্ট্যান্স আর ট্রেন্ড লাইন দুটোই রয়েছে। সেন্সেক্সের চার্টে যেখানে আজকে এক্সপায়ারিও রয়েছে, মার্কেট কিন্তু অল টাইম হাই জোনে প্রবেশ করেছে। এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কেট কিন্তু পুনরায় আরেকটি ব্রেকআউট দিতে পারে। তো আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।